देख सकते हो मैंने ये हेलमेट लिया है 4000 का ब्लूटूथ वाला हेलमेट। ठीक है, आपको दिखाएंगे और हम लोग अभी जा रहे हैं कहीं तो लाइव बनाएंगे। তো এই যে এই বর্দা বলছে আমার সঙ্গে রিল বানাবে, ঠিক আছে? হ্যাঁ এই দেখো আমার সঙ্গে একটা রিল বানাবে। তো এখন আমি কোথাও যাচ্ছি, পরে যখন আসবো তখন রিল বানাবো, ঠিক আছে? একটু হাই করে দাও। হ্যাঁ ওকে। তো বন্ধুরা, তো আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা রিল বানাচ্ছি না, আর কি এক জায়গায় যাচ্ছি। তো এই হলো আমার গাড়ি, ঠিক আছে? এই গাড়ি নিয়ে আমরা যাব একখানে। বসো ভাই। বসো বসো। তো এই হলো আমার মানে রুম, এই হলো আমাদের রুম কলোনি। আর এই কলোনি থেকে আমরা বাইর হয়ে যাচ্ছি। দেখো লোকেরা গল্প সল্প করতেছে, ঠিক আছে? তো আমি যাচ্ছি অ্যাকচুয়ালি একটু নাস্তা করার জন্য। আর ভাবলাম যে যখন মোবাইলটা নিয়েছি তো একটু ব্লগ ফ্লগ একটা কিছু করি, ঠিক আছে? তাই ব্লগে নিয়ে নিলাম। তো গাড়িওয়ালারা যাচ্ছে আমার সামনেই, ঠিক আছে? তো একটু ব্রেক করলাম। এখন দেখতে পাচ্ছেন তো গাড়িওয়ালারা কীভাবে চলে, আমিও সেইভাবেই চলছি। তো যাই হোক, আমি অ্যাকচুয়ালি দেবু ভাইকে নিয়ে আজকে কয়েকটা ভিডিও করেছি। তো ভিডিও করলাম, তো ভাবলাম যে ছেলেটা আমার সঙ্গে একটু ছিল, তো একটু চা পান কিছু একটু খেয়ে আসি, কারণ আমার তো পয়সা দেওয়ার মতো ক্ষমতা নেই। কারণ তোমরা তো জানোই যে আমি একটা লেবার, হ্যাঁ, মজদুরি কাজ করি, এখানে লেবারি করি। এই যে এই টাওয়ার সামনে দেখতে পাচ্ছি যে টাওয়ার, এই সামনের টাওয়ারে আমি কিন্তু কাজ করি। হ্যাঁ, এই টাওয়ার হলো SBS, মানে অ্যাকচুয়ালি ল্যামসম। আর সামনে দেখতে পাচ্ছেন এটা নতুন কিছু নাম হবে, হ্যাঁ, TSE। এখন যাই হোক, ওদের এখন কী তা তো জানি না। আর আমি অ্যাকচুয়ালি আমার এই খুবই আর কি শখ ছিল যে আমি একদিন ব্লগ ভিডিও বা লোকে যে ক্যামেরা নিয়ে যাচ্ছে, তো আমিও সেরকম ক্যামেরা নিয়ে কোথাও গিয়ে ভিডিও করব। তো যাই হোক বন্ধুরা, আজকে আমি 9 মাস পরিশ্রম করার পর 9 মাস থেকে টাকা জোগাড় করে এই যে গাড়িটা, এই বাইকটা আমি কিনলাম, ঠিক আছে? তারপরে হেলমেটটা কিনেছি। এখন বন্ধুরা আবার আমি আবার কি করব, যে ক্যামেরা কিনবো। তো আমি সেদিন দোকানে গিয়েছি, জিজ্ঞাসা করেছি আমার যে ক্যামেরা পছন্দ, অ্যাকশন ক্যামেরা, সেই ক্যামেরার দাম হলো 55,000, কেউ বলে 65,000। তো দাদারা, আমার এই 65,000 জোগাড় করতে গেলে পরে আবার আমাকে 6 থেকে 7 মাস কাজ করতে হবে। তো এই 6-7 মাস কাজ করে আমি ক্যামেরা কেনার চেষ্টা করব। কিন্তু যতদিন আমার কাছে ক্যামেরা আসতেছে না, ততদিন আমি কি করব, যে ততদিন আমি এই মোবাইলেই এইভাবে মানে মোবাইল স্ট্যান্ড নিয়েছি। সেই স্ট্যান্ডের দাম নিয়েছে 500 টাকা। আর আমি চেষ্টা করব, আমি কোথাও গেলে পরে এইভাবেই আর কি ভিডিও করে করে তোমাদেরকে দেখার সুযোগ করে দেবো, ঠিক আছে? তো তোমরা সবাই আমাকে সাপোর্ট করবেন। যদি সাপোর্ট করেন তাহলে আমি কিছুদিনের মধ্যে কিনতে পারবো। আর যদি আপনারা সাপোর্ট না করেন, যদি আপনারা আমাকে ফলো, সাবস্ক্রাইব, লাইক আর কি এসব যদি না করেন, তাহলে আমার ওই লেবারই করতে হবে। কারণ আমার কথা হলো, আমি যে টার্গেটটা নিয়েছি সেই টার্গেট আমি পুরা করব। কারণ আমার একটাই বর্তমান নিশানা হলো যে আমি ব্লগ ভিডিও করব। কারণ ব্লগ ভিডিও করতে গেলে পরে সর্বপ্রথমে লাগতেছে আমার একটা বাইক, তারপরে লাগতেছে একটা লাইসেন্স, আমার বাইকের লাইসেন্সও নাই। তারপর আমার লাগতেছে একটা হেলমেট, যেটা আমি সংগ্রহ করে ফেলছি। তো বাইকটাও সংগ্রহ করে ফেলছি। এখন যেটা হলো মূল বিষয়, যেটা হলো আমার ক্যামেরা। তো আমি এখন ক্যামেরাটা সংগ্রহ করতে পারি নাই, কারণ সেটা তো জানছই যে আমি যেহেতু একটা লেবার, আমার ইনকাম শুধুমাত্র দিনে গেলে 400 টাকা 8 ঘন্টায়, আর 630 টাকা পাই 12 ঘন্টায় ডিউটি করে।
এই বাইকের জন্য আমি মাঝে মধ্যে 24 ঘন্টা কাজ করি, 36 ঘন্টা কাজ করি, 40 ঘন্টা কাজ করি, মানে কাজটাকে আমি দূরে ফেলিয়ে দিই না। আমি কাজটাকে যতটাই পাই মেনটেনেন্স করে নিয়ে চলি, যেন আমার এই স্বপ্নটা খুব তাড়াতাড়ি পুরা হয়ে যায়, ঠিক আছে। তো সেই স্বপ্ন পুরা করার জন্য আমি কিন্তু আজকে হায়দ্রাবাদে পড়ে আছি। তাছাড়া আরও আমার স্বপ্ন আছে, হ্যাঁ, সেটা স্বপ্ন আমি আবার কয়েকটা ভিডিওয়ে বলেছিলাম যে আমি এই মুরগি ফার্ম খুলবো, ঠিক আছে। কিন্তু সেটা এখন পরে দেখতেছি, চিন্তা করতেছি যে ওটা একটু পরে করলেও হবে, হ্যাঁ। কিন্তু তার আগে আমার যে মেন মানে শখ একটা আর কি, জানো বন্ধুরা সবাই যে তোমরা কাজকর্ম করো, অনেক কিছুই করো, হ্যাঁ, কেউ বাড়ির আশা, কেউ গাড়ির আশা, কিন্তু আমি এই বাইকের আশা করেছি। তাই আমি পরিশ্রম করে হলো এই গাড়িটা আমি কিনেছি, হ্যাঁ। গাড়িটার অ্যামাউন্ট 60,000, ঠিক আছে। বেশি একটা অ্যামাউন্ট পড়েনি, কারণ আমি সেকেন্ড হ্যান্ড কিনেছি, নতুন কিনিনি, কারণ আমার নতুন কেনার মতো ক্ষমতা নেই। তো জানি না এই সব কথা তোমাদেরকে সবাই কেউ, অনেক লোকে আছে বলবে না, কিন্তু আমি বলে ফেলছি, কারণ আমি তোমাদের কাছে কোনো কথা লুকোতে চাই না, ঠিক আছে। তাছাড়া আমি, অনেক লোকে আছে যে ভিডিও অন্যরকম করে বানাইতে বলে, মিথ্যা ফিথ্যা এসব একখানে করে বানাইতে বলে। আমি কিন্তু মিথ্যাটাও বলতে পারি না। যেরকম অনেক লোকে বলে যে আমার 1 মিলিয়ন সাবস্ক্রাইব হয়ে গেছে, আমার এতগুলো ফলোয়ার হয়ে গেছে, হ্যাঁ। তাছাড়া অনেক লোকে কি করে জানেন, যে অনেক রকম মিথ্যা একটা অভিযোগ দিয়ে একটা ভিডিও তৈরি করে। আমি কিন্তু সেটা করতে চাই না, কারণ আমি চাই যে আমি যা করব সতের পথেই চলবো, সতের পথেই চলে করব। তাও লোকের বুদ্ধি ধরে একটা ভিডিও করেছি যে আমি ইউটিউবের পেমেন্ট পেয়ে গেছি ফাইনালি। সেই ইউটিউবের পেমেন্ট দিয়ে আমি মানে একটা বাড়িতে কিছু করতেছি। তবে যাই হোক, আমি ইউটিউবের পয়সা দিয়ে কিছু করি আর না করি, কিন্তু আমি যেটা চিন্তা করেছি, আমি যে পরিশ্রম করতেছি আজকে 3 বছর ধরে লাগাতার, মানে একবার করে গেলাম 1 বছর, একবার করে গেলাম 8 মাস, এবার করলাম 9 মাস, আবার আমি 3 মাস এখানে কাজ করব, তারপরেই হয়তো আমি বাড়িতে ফিরবো। কিন্তু আমার যে স্বপ্নগুলা, এই স্বপ্নগুলো পুরো করতে গেলে আমার মানে বিশেষ আর কি অনেক টাইম লাগে। তাছাড়া বাড়িতে আমার ফ্যামিলি আছে, 2 ছেলে আছে, 1 মেয়ে আছে, তাদেরও একটা খরচা আছে, স্কুল খরচা আছে, তারপরে জামা কাপড়, খাওয়া দাওয়া, এসব অনেক কিছুই খরচা আছে, ঠিক আছে। তো আমার এই খরচাগুলো বহন করতে লাগে, আর এই খরচাগুলো বহন করার পরেও আমাকে আর কি এই যে আমাদের স্বপ্নগুলো আছে সেগুলো আমাকে পুরো করতে লাগবে। আর এই পুরো যদি করি, সেটা লাগবে তোমাদের সাপোর্ট। কারণ দেখেন, একটা লেবার হয়ে একটা সাইকেল কেনা মুশকিল, কিন্তু আমি একটা স্বপ্ন দেখছি, সেটা হলো বাইকের স্বপ্ন। তো বাইকটা তো কিনলাম, হ্যাঁ। একটা ফার্ম ছিল আমার করার কথা, মুরগির ফার্ম, তো সেটাও করেছি, ঘর মানে একটা ঘর করেছি, কিন্তু সেটা দিয়ে আমি চলতে পারবো না। কারণ আজকাল জানো এই মানে এই যে এই সময়টা কিন্তু সব কিছু জিনিসের দাম অনেক অনেক বেশি, ঠিক আছে। তো আমরা যদি 400 টাকা কাজ করি, 500 টাকা কাজ করি, সেই 400 টাকা 500 টাকায় কিন্তু আমাদের মানে অসম্ভব চলাফেরা। কারণ 3টা বাচ্চা, আর সঙ্গে আমরা 2টো লোক, 5টা লোক কিন্তু এই 400-500 টাকা দিয়ে হয় না। কারণ জানেন, সব দিনে আবার কাজও হয় না। কিন্তু সব দিনে কাজ করার জন্য আমরা কিন্তু এই নিজের গ্রাম ছেড়ে হায়দ্রাবাদে, মানে তেলেঙ্গানা শহরে, হায়দ্রাবাদের রাজ্যে চলে আসছি, যে আমরা কাজ করে এরকম স্বপ্ন একটা পুরো করবো। তো সত্যি বন্ধুরা, আমি কিন্তু আমার গ্রাম ছেড়ে আসে আমি এই হায়দ্রাবাদে আমার স্বপ্ন পুরা করেছি, সবগুলোই করি নাই, তবে 2টা স্বপ্ন পুরা করেছি। আবার ভাবতেছি যে একটা 1000 মুরগির ঘর তৈরি করব, সেটার প্রসেস আমার শুরু হয়ে গেছে। আমি ভাবছিলাম যে জানুয়ারি মাসে, ডিসেম্বর মাসে প্রথম দিকে চালু করব, কিন্তু পারলাম না চালু করতে, কারণ আমার পয়সা তুলে দিই, ঠিক আছে, পয়সা শেষ হয়ে গেছে। তাই এখন ভাবছি যে মোটামুটি ফেব্রুয়ারির দিকে চালু করব। তো যদি আমি ঘরটা করি, সেটা তোমাদেরকে আমি ভিডিওতে দেখাবো যে আমি এই যে ঘরটা করলাম, বুঝতে পারলেন। আর যাই হোক, আমি যেহেতু মানে এই ব্লগ ভিডিও চলে আসি, কিন্তু আমি যেখানে আসি সেখানে চলে আসি এই যে এই দাদাদের এখানে একটু চাউমিন আমার খেতে ভালো লাগে, ঠিক আছে, তাই এখানে চাউমিন খেতে চলে আসছি, ঠিক আছে। তো যাই হোক, এখানে দাঁড়ালাম, নামো, ওকে। তো এই হলো আমার বাইক, ঠিক আছে, আমার স্বপ্নের বাইক, সেখানেই নিয়েছি।
ঠিক আছে, এখন আমি এটা খুলবো। কি খাবা, কি খাবা? हाँ 2 अंडा चाउमीन दीजिए। आप तो जानते हो मैं यहाँ से अंडा ही खाता हूँ, अंडा चाउमीन बस। तो खुली आगे।